আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নিন। আমি শহীদুল ইসলাম। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি, এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল। প্রিয় দর্শক, একজন এমপি যদি সংসদে প্রতিনিধিত্ব করে কিংবা মূলত মহান জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করে একজন এমপির বর্তমানে শিক্ষাগত যোগ্যতা কত পর্যন্ত রয়েছে? আমরা দেখেছি মেট্রিক পাস থেকে শুরু করে স্বশিক্ষিত লোকও সংসদে প্রতিনিধিত্ব করছেন। একজন সংসদ সদস্যের কাজ হচ্ছে দেশে আইন প্রণয়ন করা এবং দেশের বাজেট নির্ধারণ করা থেকে শুরু করে বিশেষ গুরুত্বপূর্ণ কাজ। এবং সেই এমপিদের শিক্ষাগত যোগ্যতা যদি স্বশিক্ষিত হতে পারে, তাহলে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যার মূল কাজ হচ্ছে ইউনিয়ন পরিষদের যে সমস্ত বরাদ্দগুলি সরকারিভাবে আসে সেগুলো সমভাবে বন্টন করে দেওয়া আর ছোটখাটো গ্রাম আদালতের সালিসি কাজ পরিচালনা করা, সেটি কি এমন বেশি লেখাপড়ার কাজ? সে বিষয়টি নিয়ে আমি প্রশ্ন তুলছি। একজন নাগরিক হিসেবে আমার প্রশ্ন তোলার অধিকার রয়েছে। এবার ইউনিয়ন পরিষদ নির্বাচন আপনারা জানেন অক্টোবর কিংবা সেপ্টেম্বর অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে যাচ্ছে সরকার। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টে তফসিল ঘোষণা হতে পারে এবং অক্টোবর নভেম্বর কিংবা এই সমস্ত সময়ের মধ্যে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলি সম্পন্ন হবে। এরই মধ্যে আদালতে এই ধরনের একটি রুল, নির্বাচন কাজ পরিচালনায় দেরি হবে কিনা কিংবা নির্বাচন দেরিতে হওয়ার একটি কৌশল কিনা সে বিষয় নিয়ে প্রশ্ন উঠতে পারে। একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা কেন স্নাতক পাস করার সিদ্ধান্ত হবে না, এ মর্মে হাইকোর্টের রুল জারি কতটুকু যৌক্তিক? সে বিষয়ে ইত্তেফাক কি বলছে? ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণের নির্দেশনা কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বুধবার 22 জুলাই বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি শেষে এই রুল জারি করে। বিষয়টি নিশ্চিত করেছে রিটকারী আইনজীবী কাজী ফেরদৌসুল হাসান। রুলের জবাব দিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এলজিআইডি মন্ত্রণালয়ের সচিব ও আইন মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। রুলের আদালত জানতে চেয়েছে, ইউনিয়ন পরিষদ আইন 2009 এর 26 ধারায় চেয়ারম্যান পদপ্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ না করার বিষয়টি কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না। একসঙ্গে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নির্ধারণের কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চেয়েছে হাইকোর্ট। এ বিষয়ে হাইকোর্টের রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ফেরদৌসুল হাসান এবং মোহাম্মদ তানবীর আহমেদ খান। প্রিয় দর্শক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানেই গ্রামাঞ্চল, যেখানে অজপাড়া গাঁও বললেই চলে। যদি একটু অত্যাধুনিক হয় সেটি পৌরসভা হয় এবং এর চেয়েও অত্যাধুনিক হলে সেটি সিটি কর্পোরেশন হয়। এবার এর চেয়েও উন্নত
ইয়াতে গেলে সেটি জেলা পরিষদ হয়। এখন প্রশ্ন হচ্ছে, একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাথে 9 জনের মতো মেম্বার থাকেন। চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা এর আগে সংবিধান কিংবা কোনো জায়গায় সে বিষয় উল্লেখ ছিল না যে এতটুকু লেখাপড়া করতে হবে একজন চেয়ারম্যানের জন্য। অবশ্য শিক্ষিত ব্যক্তি মনোনীত হওয়া ভালো, কিংবা সরকার শিক্ষিত বেছে মনোনয়ন দেওয়া ভালো, যাতে করে মানুষ শিক্ষিত কোনো ব্যক্তিকে চেয়ারম্যান পদে বসাতে পারেন। কিন্তু এত বেশি শিক্ষিত হওয়ারও প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। কোনো রকম মেট্রিক পাস কিংবা এই ধরনের হলেই চলে। কারণ একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাজ হচ্ছে ইউনিয়ন পরিষদে যে সমস্ত বরাদ্দগুলি আসে সেগুলো সমভাগ বন্টন করে দেওয়া, এবং তার পাশাপাশি স্থানীয় কিছু সালিসি বিচার এর কাজ করে থাকেন ইউনিয়ন পরিষদ। আর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা আর টুকিটাকি জন্ম নিবন্ধন কিংবা ওয়ারেস সার্টিফিকেট থেকে সমস্ত কিছু কাজ রয়েছে, এগুলো মূলত ইউনিয়ন পরিষদের সচিবরাই প্রায় কাজ করে থাকেন। শুধু চেয়ারম্যানের কাছে নেওয়া হয় একটি সই দেওয়ার জন্য, এবং চেয়ারম্যান নিশ্চিত হয়ে সেখানে সই করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এতে আহামরি যে লেখাপড়ার প্রয়োজন আছে তেমনটাও না। আমরা দেখতে পেয়েছি সংসদের সদস্য যারা হয়েছেন তাদের অনেকেরই স্বশিক্ষিত, অর্থাৎ ক্লাস 8 পাশের নিচে সংসদ সদস্য আমাদের এই স্বাধীন বাংলাদেশের দেখেছি। প্রিয় দর্শক, কোন পথে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, সে প্রশ্নটি আপনাদের কাছেই রাখলাম। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।